মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির গুলশান কার্যালয়ের সামনে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন হতাহত পরিবারের সদস্যরা। বিএনপি প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বুধবার বিএনপির গুলশান কার্যালয়ের সামনে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের অপেক্ষায় ছিলেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ওই দিন দুপুরে কার্যালয়ে যান তারেক রহমান। গাড়ি থেকে নেমেই তাৎক্ষণিকভাবে অপেক্ষমানদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় হতাহত পরিবারের শিশুদের খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান। তার কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারের সদস্যরা। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে, যেটা আপনি বললেন 2-3 সাথে কথা বলে আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু করতে পারি আমরা চেষ্টা করব। ন্যায্য অধিকারের দাবিতে সরকার সহ রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ কামনা করেন তারা। উনি ওনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার আশ্বস্ত করেছেন। ওনার মাধ্যমে রাষ্ট্রের কাছেও আমরা এই আর্থিক সহযোগিতা চাই। আমরা চিকিৎসা একদম সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন, এখন বিমান বাহিনীও তো বন্ধ করে দিয়েছেন। তাহলে আমাদের বাচ্চারা ফলো আপের বিষয় আছে, যারা বেঁচে আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারেক রহমানের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্বজনরা। আমাদের অবস্থানটা জানিয়েছি, উনি বলেছেন উনি আমাদের পাশে থাকবেন, উনি আমাদের সাথে আলাদা সময় নিয়ে কথা বলবেন। গভর্নমেন্টের সঙ্গে কথা বলুক বা উনি যখন গভর্নমেন্ট ফর্ম করবে ইনশাআল্লাহ ওনার দিকে আমরা তাকায় থাকবো। যারা নিহত হয়েছে তাদের শহীদি মর্যাদা, আর আহত হয়েছে যারা তাদের সারা জীবন চিকিৎসার ব্যবস্থা, হেলথ কার্ড করা সিএমএস থেকে, এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। অ্যাডভোকেট জয়নুল আবেদিনের উচ্চ আদালতে করা রিটের বাস্তবায়ন চাইলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আর সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে বিএনপি চেয়ারম্যানের পক্ষ থেকে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।